আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজ আমি আপনাদের দেখাবো এলিমেন্টরের যেই কন্টেইনার অ্যান্ড গ্রিড আছে এই এইটা এবং কিছু এলিমেন্ট সম্পর্কে দেখাবো কিভাবে এগুলো ইউজ করতে হয়। তো প্রথমে আমরা চলে যাব পেজ, অল পেজ। এখানে আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করে নেব। তো পেজটার আমরা নাম দেব। আপনারা পেজে যে কোনো নাম দিতে পারেন। আমি ফর এক্সাম্পল হোম নাম দিলাম, দিয়ে এটাকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখানে এডিট উইথ এলিমেন্টরে দিয়ে দেব। তো এইখানে যে সেটিংসগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। তো ওই ভিডিওটা কিন্তু আগে দেখে নেবেন। তো এইখানে এই পাশে আসি, যখন আমাদের এখানে যে এলিমেন্টগুলো আছে এলিমেন্টরের যে এলিমেন্টসগুলো এগুলো এখানে কিন্তু এটা যদি মানে না থাকে, অন্য কোনো সেটিংসে থাকেন আপনারা, এই প্লাস এখানে ক্লিক করলে এই এলিমেন্টসগুলো চলে আসবে। তো এলিমেন্টসের ভিতরে প্রথমে কি আছে, কন্টেইনার আছে অ্যান্ড গ্রিড আছে। তো এই দুইটা কি আমরা এই দুইটা বুঝবো এবং এইগুলো যে বেসিক কিছু এলিমেন্টসগুলো আছে এগুলো দেখব। তো এখানে যে এলিমেন্টগুলো আছে এইগুলো আমরা দুইভাবে ইউজ করতে পারি। এক হচ্ছে, এটা যদি আমি কোনো একটা এলিমেন্ট যদি ক্লিক করি তাহলে এটা এইখানে চলে আসবে, ক্যানভাসের ভিতরে চলে আসবে। আর যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সারি তাহলেও আমাদের এখানে চলে আসবে। যেমন ধরেন এই যে হেডিংটা যদি আমি এখানে নিতে চাই, তাহলে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে চলে আসছে। আমি যদি এবার ইমেজ নিতে চাই তাহলে ক্লিক করলে এই যে এরপরে ইমেজটা চলে আসলো। আমি আবারও যদি হেডিং নিতে চাই নিচে, এই যে হেডিং চলে আসবে। এভাবে একের পর একটা এলিমেন্ট চলে আসবে। আচ্ছা, আর একটা কি সিস্টেম আছে, আর একটা হচ্ছে আমি যদি এখানে নিয়ে মানে এই ড্রাগ করে ড্রপ করি তাহলে দেখেন এলিমেন্টটা চলে আসবে। আবারও যদি আমি এখান থেকে ড্রাগ করে এটা আমরা সিলেক্ট করতে পারি যে উপরে দেব না নিচে, সেই হিসেব করে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করলে এটা কিন্তু চলে আসে। তো প্রথমে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কন্টেইনার। এইটা কন্টেইনার কিভাবে ইউজ করে বা কি সেটা আমরা এখানে দেখব। আচ্ছা, এখানে আমাদের তিনটা বাটন দেখা যাচ্ছে। এটা হচ্ছে, একটা হচ্ছে এই যে অ্যাড নিউ কন্টেইনার, মানে আমরা এই কন্টেইনারটা এখান থেকেও মানে ইউজ করতে পারি। এখানে ক্লিক করলে এই যে আমাদের কন্টেইনার নেওয়ার কথা বলতেছে, বাট কন্টেইনার কোন টাইপের হবে, ফ্লেক্স বক্স নাকি গ্রিড হবে সেটা এখান থেকে জিজ্ঞেস করতেছে। তো এখান থেকেও আমরা ইউজ করতে পারি, অথবা এটা এই যে কন্টেইনারটা নিয়ে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি, অথবা ক্লিক করলে চলে আসবে। তো যেটা আমাদের সুবিধা হয় আমরা কিন্তু সেইভাবেই আমরা এটা ইউজ করতে পারি। তো একটা কন্টেইনার নেয়ার পরে এখানে আমাদের অনেক সেটিং দেখা যাবে। প্রথমেই দেখাচ্ছে কন্টেইনারের লেআউটটা কেমন হবে, ফ্লেক্স বক্স হবে নাকি গ্রিড হবে। ফ্লেক্স বক্স মানে এই যে এই ধরনের এই যে লম্বালম্বি একটা কন্টেইনার নিতে পারবেন এবং এই কন্টেইনারের ভিতরে আপনি যেই এলিমেন্টসগুলো ইচ্ছা সেগুলো নিতে পারেন, অথবা এর আন্ডারেও আপনি আরও কন্টেইনার নিতে পারেন। আর ফ্লেক্স বক্স বা আপনার গ্রিড যদি হয় তাহলে এরকম 6টা গ্রিড চলে আসবে। এই মানে আপনার এখানে গ্রিড চলে আসবে, দেখেন 6টা গ্রিড আছে, একটা হচ্ছে 3টা কলাম আর 2টা র, এরকম একটা গ্রিড চলে আসবে। এবং এইখান থেকে আপনি এই গ্রিডগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, তো ধরেন আমরা কোনো একটা টেবিল টাইপের কোনো কিছু যখন বানাতে চাই তখন কিন্তু এই গ্রিডগুলো খুবই হেল্পফুল হয়। ধরেন আমি এমন একটা সেকশন বানাতে চাচ্ছি যেটার এমন 3টা কলাম এবং 3টা র ওয়াইজ আমার কোনো কিছু সাজাতে হবে, তখন কিন্তু আমি এই যে এই গ্রিড সিস্টেমটা ইউজ করে সহজেই একটা সেকশন বানাতে পারি। আর যদি আমরা এখানে ফ্লেক্স বক্স নিই, ফ্লেক্স বক্সে আমাদের এরকম একটা কন্টেইনার দেবে। এই কন্টেইনারের আন্ডারে আমরা আমাদের যে এলিমেন্টসগুলো দরকার সেগুলো আমরা আমাদের সিরিয়াল ওয়াইজ আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো যখন আমরা ডিজাইনে এগুলো অ্যাপ্লাই করব তখন কিন্তু আপনারা বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো
কন্টেইনার ধরেন আমরা এক একটা সেকশনের জন্য কিন্তু এক একটা কন্টেইনার নিয়ে কাজ করতে পারি। তখন কি হয় আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। যেরকম এইটা ধরেন একটা এটা যদি একটা কন্টেইনার হয়, এই কন্টেইনারের আন্ডারে আমরা হিরো সেকশন তৈরি করলাম। হিরো সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম বা এটার আলাদা আলাদা স্টাইল করলাম। দেন আরেকটা সেকশন আমরা তৈরি করলাম, ধরেন অ্যাবাউট আস। ওইটা যদি আরেকটা কন্টেইনার হয়, ওইটাকে আমরা আলাদাভাবে ডিজাইন করতে পারি, আলাদাভাবে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আলাদা স্টাইল করতে পারি। তো এটা হচ্ছে সুবিধা হয়। এবং এই স্ট্রাকচারের ভিতরে আমরা যাই ইউজ করি না কেন, যেরকম কন্টেইনার, গ্রিড বা হচ্ছে আপনার যে কোনো এলিমেন্ট, এগুলো লেয়ার আকারে কিন্তু এখানে দেখাই দেয়। এবং যখন আমরা এই যে কন্টেইনারগুলো এই যে স্ট্রাকচার বক্সের ভিতরে থাকে, তখন এই যে কন্টেইনারের নাম আমরা কিন্তু দিতে পারি। যেরকম এই কন্টেইনারের নাম যদি আমরা হেডার দিই, তাহলে হেডার চলে আসবে। বা আমরা হচ্ছে হিরো সেকশন লিখে দিই, হিরো সেকশন হয়ে যাবে। তো এটার সুবিধা কি, আমরা পরবর্তীতে যখন এডিট করতে চাবো আমাদের ওয়েবসাইটের কোনো সেকশন, আমরা কিন্তু ইজিলি দেখে বুঝতে পারবো যে এই সেকশনটা কোন সেকশন। তো আপনারা চাইলে এইটাকে সবসময় কন্টেইনারের নাম দিয়ে রাখতে পারেন। আচ্ছা, এবার কন্টেইনারের ভিতরে আরো কিছু সেটিংস আছে, সেগুলো আমরা দেখব। যেরকম ধরেন নিচে আছে কন্টেন্ট উইথ বক্সড অ্যান্ড ফুল ওয়াইড। বক্সড মানে কি, আমার যে কন্টেইনারটা আছে এটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে এবং এইখানে শেষ হয়ে গেছে। ধরেন আমরা একটা কন্টেইনারের ভিতরে একটা এলিমেন্টস নিই, ধরেন এই হেডিংটা নিলাম। তো এই হেডিংটা কোথা থেকে শুরু হলো, এইখান থেকে শুরু হচ্ছে এবং এইখানে শেষ হচ্ছে। তো কন্টেইনারটা মানে আপনার মেন কন্টেইনার তো এই পর্যন্ত এখান থেকে আছে, মানে এখান থেকে এই পর্যন্ত হওয়ার কথা, কিন্তু এখানে কেন আছে, কারণ এখানে আমাদের মানে এই কন্টেন্ট ওয়াইডটা বক্স দেওয়া, এই জন্য। আমরা যদি ফুল ওয়াইড দিয়ে দিই, তখন দেখেন এটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে এই টেক্সটটা, এবং আমরা যদি লিখতে থাকি তাহলে এই পর্যন্ত চলে যাবে। মানে এটা এখন আর বক্স নেই, আর ফুল ওয়াইড হয়ে গেছে, ওয়াইডটা সে ফুল পাচ্ছে। আচ্ছা, তারপরে এইখানে ওয়াইড দেওয়া আছে, তো ওয়াইডটা আমরা কিন্তু এখান থেকে ডিফাইনও করে দিতে পারি যে আমাদের এই যে কন্টেইনার আছে এর ওয়াইডটা কত পার্সেন্ট হবে। এখানে পার্সেন্ট, পিক্সেল, ইএম, আরইএম, ভিডাব্লিউ, এই যে কোনো একটা আমরা এই সিস্টেমেই কিন্তু ওয়াইডটা ডিফাইন করে দিতে পারি। তো আমি পার্সেন্টই রেখে আমি যদি এটাকে কমাই দিই, দেখেন এটার ওয়াইড কিন্তু মানে কমে আসতেছে। আমি যদি পার্সেন্টটা কমাই দিচ্ছি তাহলে কমে আসতেছে, আর বাড়াই দিলে বেড়ে যাচ্ছে, আর 100% দিলে ফুল হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা ওয়াইডটা কন্ট্রোল করতে পারি। একই সাথে আমরা হাইটটাও কিন্তু কন্ট্রোল করতে পারি, যে মিনিমাম কতটুকু হাইট এই কন্টেইনারটা পাবে। তো হাইটটা মানে আমরা কিন্তু এই যে এলিমেন্ট যত বাড়াবো তত অটোমেটিক কিন্তু কন্টেইনারের হাইট বাড়বে। কিন্তু আমি চাচ্ছি না, এটা আমার এতটুকু মিনিমাম হাইট থাকবেই, তখন আমরা কিন্তু এখানে হাইটটা ডিফাইন করে দিতে পারি। আচ্ছা, তারপরে এখানে আছে আপনার আইটেমস, মানে এই কন্টেইনারের ভিতরে যে আইটেমগুলো আছে ওইগুলার যেই ডিরেকশনটা কেমন হবে। মানে ধরেন আমি যদি এখানে ভার্টিক্যাল ডিরেকশন দিয়ে দিই এবং আরেকটা যদি আমি যদি নিই আপনার এলিমেন্টস নিই, এটা পরপর এই যে নিচে নিচেই আসবে, কিন্তু আমি যদি এটা আমি হরিজন্টাল করে দিই তাহলে দেখেন এটা কিন্তু পাশাপাশি আসতেছে। একইভাবে আমি যদি রিভার্সড করে দিই তাহলে এই পাশ থেকে আমার যে এলিমেন্টগুলো আছে এই পাশ থেকে আসবে, এবং আমি যদি রিভার্স করে মানে আপনার কলাম রিভার্স করে দিই তাহলে উপরে যাবে। আমি চাই দেবো উপরের দিকে আসবে, নিচের দিকে আসবে না, উপরের দিকে যাবে। মানে দেখেন এখানে মানে প্রথম যেটা দিছিলাম আমি, এই যে একদম টপে যেটা আছে সেটা কিন্তু নিচে আছে,
মাঝখানেরটা তো মাঝখানে থাকবে, নিচে যেটা আছে ওটা কিন্তু উপরে আছে। তো এরকম উপরের দিকে যাবে। তো এইটা আমরা হচ্ছে কি আমরা এখানে কোনো ডিরেকশন দিয়ে দিলাম না। এখানে আবার জাস্টিফাই নামে জাস্টিফাই কন্টেন্ট আছে। তো জাস্টিফাই কন্টেন্ট যদি দিই, স্টার্ট দিলে এই স্টার্টের থেকে শুরু হবে। যদি সেন্টার করে দিই, আমাদের কন্টেন্টগুলো সেন্টারে থাকবে, আর ইন্ডে দিলে নিচে থাকবে। এইভাবে কিন্তু আমাদের কন্টেন্টের জাস্টিফাই আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। তো এখানে আমাদের কোনো টেক্সট নেই, কন্টেন্ট নেই, সেক্ষেত্রে আমরা এখানে জাস্টিফাই করতে পারছি না। কিন্তু এখানে দেখেন যদি অ্যালাইন আইটেম করি আমরা, এইটা আবার আমরা করতে পারবো। যেমন যদি আমরা এই যে অ্যালাইন আইটেমটা যদি সেন্টার করে দিই, তাহলে কিন্তু এখানে সেন্টার হয়ে যাবে। আর আইটেম যদি স্টার্টে করে দিই, তাহলে স্টার্টে আসবে, ইন্ডে করলে ইন্ডে, এবং স্ট্রেচে করলে স্ট্রেচ হয়ে যাবে। মানে এটা যদি বড় থাকতো তাহলে এটা পুরোটাই এই পর্যন্ত আসতো। তো আমরা সেন্টার করে দিলাম। আচ্ছা, কলাম গ্যাপ, কলামের ভিতরে কত গ্যাপ থাকবে এখান থেকে এটা আমরা ডিফাইন করে দিতে পারি। মানে এটার ভিতরে যদি আমরা আরো কয়েকটা আপনার কলাম নিতাম এবং সেগুলোর মানে যে গ্যাপটা কতটুকু থাকবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারতাম। এবং এখানে স্টাইলের ভিতরে এই যেই কন্টেইনার আছে, এই কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কি হবে, ব্যাকগ্রাউন্ড টাইপটা কি হবে সেটা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড ওভারলে কি হবে, বর্ডার হবে কিনা, শেপ ডিভাইডার হবে কিনা, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপরে আবার আমরা হভার হলে কি কি চেঞ্জেস হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড টাইপ, এটা ক্লাসিক বলতে কি বোঝায়? ক্লাসিক যদি সিলেক্ট করি আমরা, তাহলে এখানে দুই ধরনের আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে ইমেজ। আচ্ছা, কালারের এখানে একটা ব্যাপার আছে যে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এই যে দেখেন যে কোনো যে কালারটা আমাদের এখানে ইচ্ছা সেই কালারটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এখানে আবার আপনার কিন্তু অপাসিটি কতটুকু হবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো ফর এক্সাম্পল ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রাখলাম। আচ্ছা, কিন্তু এখানে কাস্টমের এখানে একটা অপশন আছে যে কালারের এইখানে কাস্টমটা কি? এইখানে দেখেন আমি কিন্তু আগের একটা ক্লাসে দেখাইছিলাম যে আমরা প্রাইমারি, সেকেন্ডারি, টেক্সট এবং অ্যাসেন্ট কালারটা আমরা সিলেক্ট করে রাখতে পারি কোথা থেকে? সাইড সেটিং থেকে। তো ওইখান থেকে আমরা যদি এই যে সিলেক্ট করে রাখি, তো আমাদের কিন্তু এইখান থেকে বারবার সিলেক্ট করা লাগবে না। কারণ এখান থেকে ধরেন আমরা যদি সিলেক্ট করি তাহলে কি প্রবলেম হবে? এখান থেকে আমাদের এক্স্যাক্টলি এই যে এই সেম যে কোড আছে, এই কোডের ধরেন আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করলাম। তো আরো একটা জায়গায় যখন আমি আমার এই একই সেম কালারটা ইউজ করতে চাবো, কারণ এখানে আপনি ধরেন এরকম লাইট ব্লু কালার দিলেন বা এই টাইপের একটা ডার্ক ব্লু কালার দিলেন, কিন্তু আপনার হচ্ছে আরেকটা জায়গায় আপনি এই সেম কালার দিতে মানে সেম থিমেরই মানে এই টাইপেরই কালার দিতে চাচ্ছেন, কিন্তু দিয়ে ফেললেন আর একটু লাইট। তো এটা কিন্তু ম্যাচ হলো না। তো এটা ডিজাইনের ক্ষেত্রে কিন্তু একটা গুড প্র্যাকটিস না। তো তখন আপনার কিন্তু এই যে কালারের যে কোডটা আছে এটা ইউজ করে আপনার সব জায়গায় কালারটা ম্যাচ করা লাগবে। কিন্তু এইখানে যখন আপনি এই যে সেকেন্ডারি কালার সিলেক্ট করে দেবেন, তো এটা তো আপনার সিলেক্ট করাই আছে। তো আপনি জাস্ট এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন যেখানে এই কালারটাই কিন্তু সেখানে হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি কালারের সুবিধা। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বোঝাই যে এই যে আমি একটা র্যান্ডমলি টেক্সট নিলাম, তো এই টেক্সটের কালারটা কেন এই যে ব্লু আসলো? ব্লু আসার কারণ হচ্ছে আমরা এই যে সাইড সেটিংয়ে আমরা হচ্ছে হেডিং এবং প্রাইমারি কালারটা কিন্তু এই যে গ্লোবাল সেটিংয়ে যদি আমরা একটু যাই, এখান থেকে না, আমরা যদি গ্লোবাল ফন্টসে যাই, এখানে প্রাইমারি যেই এখানে না, সরি, টাইপোগ্রাফিতে যদি যাই,
যে এখানে যে আমাদের H1 এর যে কালারটা আমরা যদি যেটা সিলেক্ট করে রাখবো, ধরেন এই যে এখানে যে কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে যেরকম যে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে এই যে দেখেন প্রাইমারি কালারটা যদি আমরা এখানে চেঞ্জ করে রাখি, ধরেন ফর এক্সাম্পল আমি রেড কালার দিয়েছি, দেখেন আমাদের বাই ডিফল্ট যে কালার মানে টেক্সটের কালারগুলো, হেডিং এর কালারগুলো, সেগুলো কিন্তু আমাদের লাল হয়ে গেছে। কারণ কি, আমরা জাস্ট এই যে সাইড সেটিং থেকে প্রাইমারি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এই জন্য কিন্তু। আচ্ছা, এখানে তারপর আমরা আরেকটা জিনিস দেখি, আমরা এখান থেকে আরেকটা হেডিং নেই। এই যে হেডিং নিয়ে এই যে H2 দিলাম, হ্যাঁ, H1 দিলাম, এই যে H2 দিলাম, একটা H2 নিলাম এবং একটা প্যারাগ্রাফ নিলাম। হ্যাঁ, তো এটাকে পাবলিশ করে দিই, দিয়ে দেন আমরা যদি সাইট সেটিং এ যাই, গ্লোবাল ফন্টস, ফন্টসটা কিন্তু আমরা এখনো চেঞ্জ করিনি, এটাও আপনারা কিন্তু চেঞ্জ করে রাখতে পারেন। মানে আপনার প্রজেক্ট অনুযায়ী আপনাকে চেঞ্জ করে দিতে হবে, যাতে যেটা আসলে আপনি চাচ্ছেন যে এটা আমার পুরো ওয়েবসাইটে ইউজ করা লাগবে, কিন্তু আমি বারবার আর কি ইউজ করতে পারতেছি না। মানে বারবার ইউজ না করে আমি একবারে চেঞ্জ করে রাখতে চাচ্ছি, সেগুলো ওইখান থেকে চেঞ্জ করে রাখা যায়। এখানে যে টেক্সটের কালারটা আমরা যেটা দেব সেটা কিন্তু সেট হয়ে যাবে। তো এই যে দেখেন এখানে আমাদের এটা আমরা কাস্টমাইজ ভাবে চেঞ্জ করেছি, তো এটা না, আমরা এই যে এখানে টেক্সট দিলেই কিন্তু এই যে আপনার লাল কালারটা পেয়ে যাচ্ছে। আবার এখান থেকে আমরা যদি H2 জায়গায় H1 দিই, মানে আমাদের হেডিং থাকলেই কিন্তু আমাদের এই যে এটা লাল হয়ে যাচ্ছে। আর আমরা যদি এই যে জাস্ট টেক্সট দেই, তখন এটা কিন্তু আবার একটু ওই যে ব্ল্যাক টাইপের যে কালারটা আমরা সিলেক্ট করে দিছিলাম, সেটা এই যে পেয়ে যাচ্ছে, এই যে এই কালারটা যেটা আমরা সিলেক্ট করে দিয়েছিলাম এজ এ টেক্সট হিসেবে। তো এটা কিন্তু হচ্ছে গ্লোবাল সেটিংস এর থেকে আসতেছে। তো গ্লোবাল সেটিংসটা আমি অলরেডি দেখাইছি। তো আজকে এখানে লাইভ দেখালাম যে ওইটা মানে কি কাজ করে। তো এটা আমরা কোথায় ছিলাম, এইখানে। এই যে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম, সেজন্য ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা কিন্তু এখানে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। তো আমরা যে কোনো একটা ইমেজ, ধরেন এই ইমেজটা অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু ইমেজটা চলে আসছে, কিন্তু ইমেজটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ এখানে যে সাইজটা ইমেজ অনুযায়ী খুবই ছোট। তো আমরা এই যে অ্যাডভান্স সেটিংয়ে এসে এখান থেকে প্যাডিংটা একটু বাড়াই দিই, যাতে সেকশনটা একটু বড় হয়, অথবা আমরা এখান থেকে মিনিমাম যে হাইটটা আছে এটা একটু বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে আবারও আমরা স্টাইলে চলে আসলাম। আসার পরে এইখানে দেখেন আমরা নিচে কিছু এক্সট্রা ফিচার পেয়েছি, যেহেতু আমরা ইমেজ ইউজ করলাম। এখানে পজিশন, মানে এই ইমেজটার পজিশন কি হবে সেটা এখানে দেয়া আছে। সেন্টার মানে উপর নিচ দুই পাশে সেন্টার থেকে আমাদের ইমেজটা আসবে। সেন্টার লেফট মানে আপনার উপর দিক থেকে সেন্টারে, এবং এদিক থেকে লেফট চলে আসবে, যে উপরের থেকে সেন্টার কিন্তু নিচের দিক থেকে লেফটে থাকবে। সেন্টার রাইট
রাইট সাইডে সেন্টারে চলে যাবে, টপ সেন্টার, এভাবে ডিরেকশন দেওয়া আছে। তো আমরা সেন্টারটা সিলেক্ট করে রাখলাম। তো রিপিটের এখানে নো রিপিট করে দিলাম, মানে আমাদের এই সাইজের থেকে যদি ইমেজ ছোট হয়ে যায় তারপরেও যাতে রিপিট না হয়। ডিসপ্লে সাইজ, এখানে 4টা অপশন আছে, যে অটো মানে ডিফল্টভাবে অটোই থাকে। কভার দিলে আমরা ইমেজের যতটুকু সম্ভব দেখাবে, মানে কভার করে নেবে। অ্যান্ড এখানে যদি কন্টেইন দেই তাহলে পুরো আপনার মানে আশেপাশে যাই থাকুক কিন্তু পুরো ইমেজটা আপনার দেখাবেই। আর এখানে আছে কাস্টম হচ্ছে আপনি এখানে ওয়াইডটা সিলেক্ট করে দিতে পারবেন যে কতটুকু আপনি দেখাতে চাচ্ছেন। তো এখানে কভার দিলেই ভালো হবে। তো এই যে কভার, তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ গেল। দেন আমাদের এখানে আছে গ্রেডিয়েন্ট মানে ওই যে দুইটা কালারের সমন্বয় করে যেই কালারটা হয় সেটাকে গ্রেডিয়েন্ট বলে। তো এখানে আপনার দুইটা কালার সিলেক্ট করতে হবে। দুইটা কালার সিলেক্ট করে এই দুইটার লোকেশন আপনারা হচ্ছে এখান থেকে কম বেশি করে দিতে পারবেন, এবং এটা লিনিয়ার হবে নাকি রেডিয়াল হবে এটাও আপনারা সিলেক্ট করে দিতে পারবেন, এবং পজিশন কি হবে এটাও আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যদি রেডিয়াল ইউজ করেন। তো এইভাবে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড টাইপ গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। দেন আপনারা ভিডিও অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন, এবং স্লাইড শো অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। ভিডিও যদি হয় আপনি এখান থেকে আপনার ভিডিওর লিঙ্ক, মানে ইউটিউবে যদি ভিডিও থাকে ইউটিউব বা ভিমিও বা যেখানেই থাকুক না কেন সেটার লিঙ্ক এখানে এনে দিলে আপনার ভিডিওটা লিঙ্ক হয়ে যাবে। তো আমি একটা ভিডিও অন করে আপনাদের দেখায়, একটা ভিডিও অ্যাড করে এখানে আমরা মিডিয়াতে এসে একটা ভিডিও এখানে আপলোড করে দেই। তো ভিডিওটা আপলোড হচ্ছে। ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন এখানে ক্লিক করে যে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, এটা ক্লিক করে এটার লিঙ্কটা আসলে কপি করে নিলাম। দেন এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে দেখেন এই যে আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। আমরা এখান থেকে সেটিংসটা করে দিতে পারি যে প্লে অনস যদি দিই তাহলে এটা কিন্তু মানে আপনার একবার প্লে হবে, আর যদি অফ থাকে তাহলে বারবার রিপিট হতেই থাকবে। এটা ফোনে অন হবে কিনা, সেটা প্রাইভেসি মোড অন থাকবে কিনা, তো এখান থেকে আমরা কিছুই করব না আপাতত। তো এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে একটা অপশন আছে। আচ্ছা, এখানে একটা স্লাইড শোর অপশন আছে। স্লাইড শোর মানে এখানে 2-3টা ইমেজ যদি আপনি দিয়ে দেন তাহলে যেমন ইমেজ আমাদের হলো যে ইমেজের ব্যাকগ্রাউন্ড আসছিল ওরকম মানে স্লাইড হবে আর কি। আপনারা এটা জাস্ট টেস্ট করে নেবেন। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ড ওভারলে মানে আপনি যদি ধরেন একটা ব্ল্যাক ওভারলে দিতে চান এরকম, বা রেড ওভারলে বা যে কোনো কালার ওভারলে দিয়ে আপনি এখান থেকে সেটা দিতে পারবেন, এবং কতটুকু অপাসিটি হবে এখান থেকে আপনারা সেটাকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে আপনারা চাইলে বর্ডার ইউজ করতে পারেন, যেরকম বর্ডার টাইপ এখান থেকে আপনাদের সলিড, ডাবল ডটেড, ড্যাশড এগুলো আছে। তো সলিড আমি সিলেক্ট করলাম, করার পরে বর্ডারের একটা কালার দিয়ে দিলাম, রেড কালার দিয়ে দিলাম। দিয়ে বর্ডারের হোয়াইটটা কতটুকু হবে এটা সিলেক্ট করে দিতে পারেন। দিয়ে এটা রেডিয়াস হবে কিনা, এই যে এরকম একটা বর্ডারের রেডিয়াস, এই যে কোনা, এটা দিতে পারেন। দেন যদি বর্ডার আর কি আমি দেখাচ্ছি যে সব
এইখানে এরকম কোনো হিরো সেকশনে আসলে বর্ডার দেওয়া দিতে হয় না, কিন্তু আমি জাস্ট অপশানগুলো দেখাচ্ছি, কারণ এটা জাস্ট শুধু একটা কন্টেইনার না, যে কোনো কন্টেইনারে প্লাস ম্যাক্সিমাম এলিমেন্টসে এই অপশানগুলো পাবেন, এগুলো যাতে আপনারা ইউজ করতে পারেন সেজন্যই দেখানো। তো দেন বক্স শ্যাডো আছে, বক্স শ্যাডো আপনি যদি দেন, এই যে দেখেন একটা হালকা করে শ্যাডো চলে আসছে, এই শ্যাডোটা, তো এইটার আবার হচ্ছে আপনি ডিরেকশন, ভার্টিক্যাল ডিরেকশন, ব্লারনেস, তারপরে স্প্রেড কতটুকু হবে, এগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর শেপ ডিভাইডার আছে, শেপ ডিভাইডার হচ্ছে এর নিচে একটা ডিভাইডার চলে আসে, তো টপে দিতে পারেন অথবা বটমে দিতে পারেন। তো এখানে অনেকগুলো এই যে ডিভাইডার আছে, মাউন্টিং, প্রপস, দেন হচ্ছে ক্লাউডস, এই ধরনের প্রচুর অনেক টাইপের আপনার এখানে আছে, আপনারা এইগুলো এক এক করে দেখে নেবেন কোনটা কোন টাইপের। এবং এটা হচ্ছে হাইট আপনারা বাড়াতে পারবেন, ফ্লিপ করতে পারবেন, ইনভার্ট করতে পারবেন, ব্রিং ফন্ট করতে পারবেন, আর এটার কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনারা কিন্তু বটমেও দিতে পারবেন, এটা একইভাবে কালারও চেঞ্জ করতে পারবেন এবং হাইট আপনারা কম বেশি করতে পারবেন। তো এইগুলো আশা করি বুঝতে পারতেছেন যে এইগুলো আসলে কি কাজ করে। এবং অ্যাডভান্সে কিছু আছে, ফিচার আছে, যেমন ধরেন যে মার্জিন এবং প্যাডিং আমরা এখানে দিতে পারি। যেরকম মার্জিন যদি আমরা চাই যে উপরে একটু মার্জিন দেব, তো আমরা এখান থেকে উপরে মার্জিন দিতে পারি, বটমে মার্জিন দিতে পারি। আর প্যাডিং তো দেখলেনই। মার্জিন আর প্যাডিং এর ভিতরে দুইটা পার্থক্য আছে। একটা হচ্ছে মার্জিন হচ্ছে, ধরেন আপনার একটা বক্স আছে, এই বক্সের বাইরে যদি আপনার স্পেসিং দরকার হয় তাহলে মার্জিন দিতে হয়, এবং যদি বক্সের ভিতরে কোনো স্পেসিং দিতে হয় তাহলে প্যাডিং দিতে হয়। এখানে নিচে মোশন ইফেক্ট আছে, তো এটা আসলে লক আছে, আমাদের এটা ইউজ করতে গেলে এলিমেন্টর প্রো লাগবে। তো নেক্সট আমরা প্রো দেখবো, তখন এইগুলো আসলে ইউজ করব। তো এই ভিডিওতে এই পর্যন্তই দেখবো আমরা, কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি একটা হোমওয়ার্ক দেব, যে আমি তো আপনাদের এই কন্টেইনার দেন হচ্ছে ওর ভিতরে যে সেটিংগুলো আছে ওগুলো দেখালাম। আপনারা এই যে বেসিক এবং এই যে জেনারেল এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে এগুলো এক একটা করে এরকম ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন, করে দেখবেন কি এর ভিতরে কি কি ফিচার আছে। যেরকম ইমেজ চুজ করার একটা ফিচার আছে, ইমেজ চুজ করলেন, দেন এখানে কি আছে একটা টাইটেলটা চেঞ্জ করলেন, ডিসক্রিপশনটা চেঞ্জ করলেন, কোনো একটা লিঙ্ক বসালেন। হ্যাঁ, স্টাইলের ভিতরে কি কি আছে, ইমেজের পজিশন আছে, লেফট হবে নাকি টপ হবে নাকি রাইট হবে। দেন এখানে টেক্সটের অ্যালাইনমেন্ট দেওয়ার একটা আছে, অপশান আছে, ইমেজের স্পেসিং দেওয়ার অপশান আছে, কন্টেন্ট স্পেসিং আছে, ইমেজের আন্ডারে কি কি আছে, ইমেজটা বড় করার বা ছোট করার অপশান আছে। দেন এখানে এই যে ইমেজের বর্ডার দেওয়ার অপশান আছে, কি কি বর্ডার আছে। দেন সিএসএস এর যে অপাসিটি, সিএসএস ফিল্টার কি কি আছে। হ্যাঁ, দেন এখানে ডিফল্ট করার অপশান আছে, কন্টেন্টের আন্ডারে কি কি আছে। এই ধরনের যেই ইগুলো আছে, অপশানগুলো আছে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা এবং এই যেই এলিমেন্ট যতগুলো আছে এগুলো আপনাদের একটু চেক করা, যাতে আপনারা পরবর্তীতে বুঝতে পারেন যে মানে ডিটেলসে জানার দরকার নেই, জাস্ট ধারণা থাকে যে এই এলিমেন্টটা এই কাজে আসে। তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, এটা করবেন এবং গ্রুপে জানাবেন যে সবগুলো আপনারা আসলে চেক আউট করেছেন কি না।
তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য মনোযোগ সহকারে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।